তো আমরা এবার যে কনসেপ্টটা পড়বো সেটা হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোনের সাথে অ্যালকোহলের রিয়াকশন, এবং তাতে তৈরি হয় খুব সুন্দর সুন্দর নাম, হেমিঅ্যাসিটাল, অ্যাসিটাল, ইটাল। কিন্তু তারপরে আমরা পড়বো যে কেন পড়ছি। ঠিক আছে, খুব ছোট্ট কনসেপ্ট দেখো। প্রথমে আমি কি করলাম, অ্যালডিহাইড নিলাম। তাহলে অ্যালডিহাইডে আমাদের কি রয়েছে? অ্যালডিহাইডে আমাদের বেসিক্যালি আমরা রিয়াকশনটাকে করি। দেখো প্রথমে অ্যাসিটালডিহাইড নিলাম, এটা একটা অ্যালডিহাইড, সি ডাবল বন্ড ও এইচ। তার সাথে আমি কার রিয়াকশন করাবো? ডাইলুট HCl এর প্রেজেন্স দেবো। ডাইলুট HCl এর প্রেজেন্সে আমি ইথানলের সাথে রিয়াকশন করাচ্ছি। ডাইলুট HCl, এই যে ডাইলুট HCl কি দিলাম? H প্লাস। তাহলে এই অক্সিজেনের যে লোন পেয়ার সে গিয়ে কাকে ধরলো? H প্লাসকে ধরলো। তাহলে প্রোটোনেশন হলো, হয়ে আমাদের কি হলো? CH3C ডাবল বন্ড OH প্লাস চার্জ, আর এটা আমাদের হাইড্রোজেন। বোঝা গেল? দেন আমি কার সাথে রিয়াকশন করাচ্ছি? ইথানল, C2H5OH। C2H5 মানে কি? CH3CH2 ইন্ডাকটিভ এফেক্ট দিচ্ছে। তাহলে অক্সিজেনের উপর কি লোন পেয়ারের অ্যাভেলেবিলিটি বাড়ছে। আবার এইখানে দেখো কার্বন অক্সিজেন, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, বন্ড ইলেকট্রন টেনে নিচ্ছে, তাহলে এটার একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট ক্যারেক্টার। মানলো পাই ইলেকট্রন খুলে এর মাথায় নিউট্রাল। বোঝা গেল? সিগমা বন্ড তো খুলবে না, পাইটা উইক সেটাই খুলবে। তাহলে আমাদের জিনিসটা কি হবে? CH3 CHOH, এটা ও একটা হাইড্রোজেন আমি নিচে করে লিখলাম C2H5, এর মাথায় প্লাস চার্জ। ঠিক আছে। আর ক্যাটালিস্ট হিসেবে কি দিয়েছিলাম আমি? বলো। ডাইলুট HCl, H প্লাস। ফেরত দিতে হবে তো, কি করে ফেরত দেবো বলো? অ্যাজ এ প্রোটন বেরিয়ে গেল, বন্ডের ইলেকট্রন ডেনসিটি এখানে। তাহলে এটা যেটা তৈরি হলো সেটাকে যদি আমি ভালো করে লিখি, CH3, এটাকে অনেক সময় বইতে এইভাবে লেখা হয়, CH3HOH, আর এটা OC2H5 হলো। এটার নাম কি? এটার নাম হচ্ছে হেমিঅ্যাসিটাল। বোঝা গেল? এর নাম হলো হেমিঅ্যাসিটাল। তা এই যে হেমিঅ্যাসিটাল, এই হেমিঅ্যাসিটাল আবার রিয়াকশন করে কিরকম? আবার লিখছি, CH3 CHOH, আর এটা OC2H5। কি দিলাম? এর মধ্যে ডাইলুট HCl দিলাম। দিলে কি হবে? H প্লাস এলো, এই লোন পেয়ার গিয়ে H প্লাসকে ধরলো, হলে কি হবে? CH3 CHOH2 প্লাস চার্জ OC2H5। ওকে। দেন আবার আমি কি দিলাম? ইথানল দিলাম। তাহলে C2H5OH এলো, লোন পেয়ার আছে, এগেন কি করলো? এই ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টারকে মারলো। কেন? অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, ওর মাথায় প্লাস চার্জ থাকা উচিত নয়, সেই জন্য বন্ডের ইলেকট্রন ডেনসিটি অক্সিজেন নিজের দিকে টেনে নিচ্ছে।
তাহলে এটা একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার, মানে ইলেকট্রনের ঘাটতি আছে। তাহলে এই বন্ডের ইলেকট্রন ডেন্সিটি ব্রেক করে কার ঘাড়ে পড়ে গেল? ওর ঘাড়ে পড়ে গেল। তাহলে আলটিমেটলি কি হলো? CH3 CH O C2H5। বাড়িতে কিন্তু প্র্যাকটিস করবে, নইলে কিন্তু নামাতে পারবে না। আর তুমি, আমি একটাই জিনিস আমি বলছি, আমাকে আমার স্যার বলেছিলেন, ফিজিক্স বিট্রে করে, কেমিস্ট্রি কখনো বিট্রে করে না। কেমিস্ট্রিকে তুমি যতটা সময় দেবে, কেমিস্ট্রি ঠিক তার দ্বিগুণ তোমাকে ফিরিয়ে দেবে। ঝামেলা পাকাবে কিন্তু ওই, কোথা থেকে যে কি দেবে তার ঠিক ঠিকানা নেই একদম। কেমিস্ট্রিতে কিচ্ছু না, কেমিস্ট্রি তুমি যদি ভালোবাসো একবার, কেমিস্ট্রির মতো জিনিস নেই। হয়েছে? তাহলে কি হলো? হাইড্রোজেন, এইটা বেরিয়ে গেল, এই বনটা। ঠিক আছে, তোমাদের আমি একটা চ্যাট দেখাবো, সেটাই দেখবে। এবারে নিটে যা যা করিয়েছি এই সেম সেম কোশ্চেনগুলো পেয়েছে, কিন্তু ঝামেলাটা কোথায় গিয়ে হয়ে গেছে? ফিজিক্সে। দেখো কি হয়ে গেল, CH3 CH O C2H5 O C2H5। ঠিক আছে, এটাকে কি বলে? অ্যাসিটাল। ইন্টারমিডিয়েট সব দেখিয়ে দিয়েছি স্যার, এবার আমাদের এক লাইনে লেখা শেখান। চলো এক লাইনে লেখা শিখিয়ে দিই। হ্যাঁ, এক লাইনে কি করে আমরা লিখবো? ওয়ান শটে CH3 CH ডাবল বন্ড HO C2H5 HO C2H5। ঠিক আছে, বেরিয়ে গেল জল, বেরিয়ে গেল জল। তাহলে CH3 CH, উপরে একটা লিখে দাও O C2H5, তলায় একটা লিখে দাও O C2H5। গল্প শেষ। জল বেরিয়ে গেল, হয়ে গেল। আমি ওটা দু লাইন দিয়ে করলাম কিভাবে কিভাবে হয়, জল বেরিয়ে গেল, শেষ। কিন্তু তুমি এটা জানলে তুমি অ্যাসিটাল করতে পারবে, হেমি অ্যাসিটাল করতে পারবে না। স্টেপ বাই স্টেপ হয়, অ্যালডিহাইড প্রথমে হেমি অ্যাসিটাল, দেন আমাদের হয় অ্যাসিটাল। কিন্তু এখানে কি তুমি অ্যাসিটাল আলটিমেট প্রোডাক্টটা বানিয়ে দিতে পারলে, হেমি অ্যাসিটাল এভাবে পারবে না। সব কি আর ওয়ান শটে হয়? সব তো আর ওয়ান শটে হবে না। তাহলে হলো, বুঝতে পারলে? হয়েছে। এই যে C2H5, এই যে রিয়াকশন গুলো লাগছে, এগুলো কি অ্যালকোহল জানো? মোনোহাইড্রিক অ্যালকোহল, একটাই OH পার্ট রয়েছে। বলছে আমি যদি কিটোনের সাথে করি, কিটোন মানে CH3 C ডাবল বন্ড CH3, এটা তো একটা কিটোন। এই কিটোনের সাথে আমি যদি ঠিক আগের মতো মোনোহাইড্রিক অ্যালকোহল নিই, আমি যদি ঠিক আগের মতো মোনোহাইড্রিক অ্যালকোহল নিই ইন প্রেজেন্স অফ H+, কোনো রিয়াকশন হবে না। ঠিক আছে, কোনো রিয়াকশন হবে না। সেই জন্য আমাকে কি করতে হয়? তাহলে কিটোন থাকলে আমি কি করে করব? CH3 CH3 ডবল বন্ড, আমাকে কি নিতে হবে? ডাইহাইড্রিক অ্যালকোহল। মানে কি, একটা মলিকুলের মধ্যে দুটো OH গ্রুপ আছে। একটা এক্সাম্পল বলতে পারবে? ইথিলিন গ্লাইকল। ওয়ান শট দেখাই, হ্যাঁ, শুধু মুধু আমি তো পুরো দেখিয়ে দিয়েছি কিভাবে। ইথিলিন গ্লাইকল, H2, এইটা
এটা হচ্ছে কি ইথিলিন গ্লাইকল। কিন্তু নর্মাল ডাইলুট HCl দিলে হবে না। এই জায়গাটাকে আমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে। এর জন্য আমি যেটা দিই ক্যাটালিস্ট, এই ক্যাটালিস্টটার নাম দেখো, PTS। হোয়াট ডাজ ইট মিন? প্যারাটোলুইন সালফোনিক অ্যাসিড। প্যারাটোলুইন সালফোনিক অ্যাসিড। প্যারাটোলুইন সালফোনিক অ্যাসিড কি হবে? নিকালো পানি, পানি নিকালনার পর তোমরা এত সুন্দর হিন্দি বলছো, হিন্দি লোক ভুলে যাবে। CH3, দেন ও ও এইটা, এটার নাম কি? কিটাল। ঠিক আছে, এটার নাম কি? কিটাল বা সাইক্লিক কিটাল। কেন সাইক্লিক? সাইক্লিক সেম জিনিস। আমি যদি বেঞ্জালডিহাইডের সাথেই করি, এবার তুমি নিজেই করতে পারবে। আমি যদি সেম জিনিস আমি যদি বেঞ্জালডিহাইডের সাথে করি, এই হলো গিয়ে আমাদের বেঞ্জালডিহাইড, সি ডবল বন্ড এইচ, তার সাথে আমি কি করছি? C2H5OH দিলাম, আর আমি H+ দিলাম। তাহলে আমাদের কি তৈরি হবে? প্রথমে আমাদের অ্যাসিটাল তৈরি হবে। অ্যাসিটাল তৈরি হবে, COH, H, OC2H5। ঠিক আছে, তুমি আবার দাও, আবার তুমি দাও C2H5OH আর H+, কি হবে? CH, OC2H5, OC2H5। বোঝা গেল? তাহলে এটা কি হলো? হেমি অ্যাসিটাল আর ওটা অ্যাসিটাল। ঠিক আছে, এইবার এই হেমি অ্যাসিটাল আর অ্যাসিটালের আমি যদি হাইড্রোলিসিস করি তাহলে কি হবে? মনে রাখবে, হাইড্রোলিসিস করলে আমাদের আবার সেম জায়গায় ফেরত আসবে। হাইড্রোলিসিস, হাইড্রোলিসিস মানে হাইড্রোলিসিস অফ অ্যাসিটাল, হেমি অ্যাসিটাল, কিটাল বা অ্যাসিটাল অ্যান্ড কিটাল যদি আমি হাইড্রোলিসিস করি তাহলে কি হবে? যে কোনো একটা লিখি, আমি করে দেখিয়ে দিই। CH3, CH, OC2H5, OC2H5। একইভাবে আমি কি দেবো? H+। কি হবে? এই যে লোন পেয়ারটা আছে গিয়ে H+ কে ধরলো, ধরে কি হবে? CH3, CH, OH প্লাস চার্জ। প্লাস চার্জ কেন হলো? না অক্সিজেনের মাথায় লোন পেয়ারটা দিয়ে দিয়েছে বলে। দেন নিচে কি দাঁড়ালো? OC2H5। ঠিক আছে, এবার কি হলো? জলের মলিকিউল এলো, H2O মলিকিউল। H2O মলিকিউলের অক্সিজেনের যে লোন পেয়ার আছে সেই গিয়ে কে মারলো, এটা খুলে বেরিয়ে চলে গেল। ক্লিয়ার? তাহলে কি হবে? CH3, CH, OH, H প্লাস চার্জ, আর এখানে কে? OC2H5। তাই তো? তাহলে প্রথমে কি হবে? এই হাইড্রোজেন বেরিয়ে গেল অ্যাজ এ প্রোটন, এই বন্ডের ইলেকট্রন ডেনসিটি এখানে এসে পড়লো। তাহলে কি হলো? সব থেকে ভালো তুমি এইভাবে করো, প্রথমে এই হাইড্রোজেন বেরিয়ে গেল, এই বন্ডের ইলেকট্রন ডেনসিটি এখানে পড়লো, এই বন্ডটা বেরিয়ে চলে গেল। কি করে দিলো? দেখো, হাইড্রোজেন অ্যাজ এ প্রোটন বেরোলো, এই বন্ডের ইলেকট্রন ডেনসিটি এখানে গেল, তাহলে কি সি ডবল বন্ড, কার্বনের তো অলরেডি 4টে হাত হয়ে গেল, তাহলে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? এটা তো ইন্ডাকটিভ এফেক্ট ঠেলছে, এটা বেরোবে না। তাহলে কার্বন অক্সিজেন, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে বন্ডের ইলেকট্রন ডেনসিটি এদিকে টেনে নিচ্ছে।
তাহলে অসমযোজী বন্ধন বিভাজন বা হেট্রোলাইটিক ফিশনের মাধ্যমে এ বেরিয়ে চলে গেল। তাহলে আমাদের কি হয়ে গেল? দেখো তো, আবার আগের জায়গায় ফেরত চলে এলো তো, আগের জায়গায় ফেরত চলে এলো, তাই তো? এবার কথা হচ্ছে যে আমরা এটা করে কি করলাম? অ্যালডিহাইড থেকে আমরা অ্যাসিটাল হেমি অ্যাসিটাল অ্যাসিটাল গেলাম, বা কিটোন থেকে আমাদের কিটাল গেলাম। তো করে আমাদের কাজটা কি হলো? তার কারণ হচ্ছে অনেক সময় বিভিন্ন জায়গাকে ব্লক করতে হয়, বিভিন্ন জায়গাকে ব্লক করতে হয়। ধরো তুমি গাড়ির শোরুমে গাড়ি কিনতে গেছো, এবার তোমার সাথে তোমার বাবাও গেছে। এবার তুমি চাইছো একটা দামি গাড়ি, তোমার বাবা চাইছে যে তুমি ওটা কিনবে না। তা তখন তোমার বাবা দোকানের, তুমি তোমাকে কি বলে, তোমার দাঁড়া, তুই দাঁড়া, আমি আসছি দোকানের ভেতর থেকে। যে ম্যানেজারকে গিয়ে বলে ওই যে দামি গাড়িটা ওটাকে ঢেকে দেয়নি। তাহলে তোমার কাছে অপশন একটাই, ওটাই কিনতে হবে। কিনে নিয়ে তুমি বাইরে চলে এলে, দোকানদার গাড়ির ঢাকনাটা খুলে দিল। তাহলে তুমি যেটা চাইছো সেটাই করতে হচ্ছে, অন্যটা কিন্তু তোমার কাছে অ্যাভেলেবেল করছে না, যেটা দামি গাড়িটা। যেমন হচ্ছে, ধরো আমি বললাম অ্যাক্রালডিহাইড, মানে কি? CH2 ডাবল বন্ড CHO, ঠিক আছে? আমি দেখো এর মধ্যে যদি শুধু অ্যালকালাইন KMNO4 দিই, অ্যালকালাইন KMNO4 দিই, কেসটা দেখো কি হয়। আমি চাইছি এটাকে থেকে দুটোই ডাবল বন্ডকে অক্সিডাইজ করতে, কিন্তু ও পাগলা কি করবে, একে তো অক্সিডাইজ করবেই, CHOH, এই CHOটাকেও COOH বানিয়ে ছেড়েছে, ডাবল বন্ড অক্সিডাইজ করেছে, প্লাস আবার ওই CHO অ্যালডিহাইড তাকেও অক্সিডাইজ করে দিয়েছে। কিন্তু আমি ওটা চাই না, আমি চাই এটা একই থাকুক, আমি চাই শুধু ডাবল বন্ড অক্সিডাইজ হোক। তাহলে কি করে করব? প্রথমে আমি দেখো দিয়ে দেবো, তাহলে এটাকে আটকাতে হবে যাতে এটা রিয়াকশনে টেক পার্ট না করে। তাহলে আমি কি করব, C2H5OH আর ডাইলুট HCl দিয়ে দিলাম, 2 মলিকিউল। তাহলে কি হবে? অ্যাসিটাল তৈরি হয়ে গেল। তাহলে CH2 ডাবল বন্ড CH CH OC2H5 OC2H5, দেখো ব্লক হয়ে গেছে, কিন্তু আর কিন্তু অ্যালডিহাইড নেই, ওখানে আর কোনো রিয়াকশন হবে না। এবার তুমি খুব আনন্দ করে অ্যালকালাইন KMNO4 দাও, অ্যালকালাইন KMNO4 দাও, তাহলে কি হবে? ডাবল বন্ড অক্সিডাইজ বা জারণ হয়ে যাবে। তাহলে কি হবে? H2COH CHOH, দেন CHOC2H5 OC2H, ঠিক আছে? তোমার কাজ মিটে গেছে। তোমাকে তো আবার আগের জায়গায় ফেরত যেতে হবে। কি করে ফেরত যাবে? আমি লিখেই দিয়েছি, দেখো হাইড্রোলিসিস করলে আবার আগের জায়গায় চলে যাবে। তাহলে যেই তুমি আবার ডাইলুট HCl দিয়ে দিলে, এ আবার ওর কাজ হয়ে গেছে, এখানে যেটা ঝোলানোর ছিল OH, এখান থেকে আমাদের আবার রিমুভাল হয়ে যাবে কি, 2 মলিকিউলস অফ C2H5OH রিমুভাল হয়ে গিয়ে এখানে আমাদের আবার CHO ফিরে আসবে। দেখো বোঝা গেল? তাহলে কাজটা বুঝতে পারলে কেন আমি এই জিনিসটা করলাম, কেন আমি অ্যাসিটাল হেমি অ্যাসিটাল পড়ালাম, কি কাজে লাগে ওদের? ব্লকিং ডিব্লকিং করতে। দুটো ফাংশনাল গ্রুপ আছে,
দুটো ফাংশনাল গ্রুপ দুটো রিএজেন্টে সাড়া দেয়, আমি একটাকে ব্লক করে দিয়েছি, একটাকে ব্লক করে দিয়ে একটাকে ওপেন করে দিয়েছি, তাহলে যেটা ওপেন সেটা রিয়াকশন করলো, হয়ে গেল রিয়াকশন কমপ্লিট। তারপরে যেটা ব্লক করে রয়েছে সেটাকে বাদ দিয়ে দাও, তার মানে কি হলো, চলে এলো। ঠিক আছে, ওকে।